শুক্লাচরণ জির কাছে আমি এটা হ্যান্ড ওভার করছি। এখন উনি সমস্ত তথ্য বলেন। ধন্যবাদ, নমস্কার। সবাইকে নমস্কার। আসন্ন দীপাবলি উৎসবে রাজ্যবাসী সকলকে সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমাদের সাংবাদিক সম্মেলন, এই অনুষ্ঠান আমাদের রাজ্যের জন্য একটা শুভ সংবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্য সরকারের একটা শুভ সংবাদ এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য, এটা আমরা গর্বের সাথে, সেটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি। আজকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্ট, এই দুটি ডিপার্টমেন্টের যুক্ত হয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন। উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি সাহেব কুমার শশীজি, এবং উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীযুক্ত সুভাষিস দাস মহোদয়। আজকে এই সাংবাদিক সম্মেলনের মূলত একটা বিশেষ শুভ সংবাদ। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনজাতি গৌরব দিবস, সেটা 15 নভেম্বর 2023, এই গৌরব দিবসকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের খুঁটি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতবর্ষের যারা পিপিটিজি গ্রুপ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে উন্নত করার জন্য একটা প্রকল্প চালু করেছেন, পিএম জন্মন প্রকল্প, সেটা সূচনা করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো বিশ্বের দুর্বল জনজাতি গোষ্ঠী পিপিটিজি, অর্থাৎ আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে রিয়াং সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করার জন্য ত্রিপুরায় 1263 পরিবার পিপিটিজি বস্তিতে বসবাসকারী মোট 65,840টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নিরাপদ বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, সড়ক এবং মোবাইল সংযোগ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলির মাধ্যমে পিপিটিজি বসতিগুলিকে সম্পূর্ণভাবে উন্নত করা। জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার আইএফএস এবং উত্তর ত্রিপুরা জেলায় মাননীয় জেলা শাসক
শ্রীমতী চান্দিনী চন্দন আইএস গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তথা পিএম জন্মন প্রকল্পের সফল রূপায়ণের জন্য দুটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন। ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ পারফরমেন্স রাজ্য তথা বেস্ট পারফরমেন্স স্টেট এবং উত্তর ত্রিপুরা জেলাকে শ্রেষ্ঠ পারফর্মিং জেলা তথা বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সম্মান ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের তৃণমূল স্তরের কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিফলন। পিএম জন্মনের অধীনে ত্রিপুরার 11টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অগ্রগতি অন্তত সন্তোষজনক। এই পিএম প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের রাজ্যে প্রায় 11টি দপ্তর সংযোগ হয়েছে। তার মধ্যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, আমাদের পিটিসি ডিপার্টমেন্ট প্রায় 40 বছর ইতিহাসে বিগত দিনে কেন্দ্র সরকারের বিভিন্ন আর্থিক সাহায্য আমাদের রাজ্যের পিবিটিসি ডিপার্টমেন্টকে দেওয়া হতো। এই পিএম জন্মন প্রকল্প চালু করার পরে পিটিসি ডিপার্টমেন্টের ইতিহাসে এই প্রথমবার পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে যেইগুলি আনকানেক্টেড হ্যাবিটেশন রয়েছে, গ্রামীণ রয়েছে বা পাড়া রয়েছে, তাদেরকে রুট কানেক্টিভিটি দেওয়ার জন্য 100 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে এবং ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তর পিবিটিসি গ্রুপ বা পিবিটিসি হ্যাবিটেশনকে স্বাস্থ্যের বিভিন্ন দিক দিয়ে উন্নত করার জন্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে 8 কোটি 13 লক্ষ টাকা আমাদের রাজ্যে তাদেরকে দেওয়া হয়েছে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে পিবিটিসি ডিপার্টমেন্টের এবং টিআরপি এনপিটিসি ডিপার্টমেন্টের ইতিহাসে 40 বছরের পরে আমরা কোনোদিনে সেরকম প্রকল্প আমরা পাইনি। প্রায় 226টি অঙ্গনওয়াড়ি নতুন করে প্রত্যেক রিয়াং গ্রামীণ এলাকায় তাদেরকে অঙ্গনওয়াড়ি নতুন স্কুল স্থাপন করার জন্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে 13 কোটি 65 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ট্রেডের মাধ্যমে যে গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিষেবা বা বিদ্যুৎ পৌঁছানোর জন্য কোনো সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে ট্রেডার মাধ্যমে সোলার লাইট তাদের গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য ট্রেডারকে প্রায় 8 কোটি 51 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে পিটিসি ডিপার্টমেন্টের ইতিহাসে 40 বছরের বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেক বছরে হাইয়েস্টলি আমরা 300 পরিবার পাক্কা ঘর নির্মাণ করার জন্য প্রত্যেক বছরে আমরা স্যাংশন পেত। এই পিএম জন্মন স্কিম প্রকল্প চালু করার পরে আমরা প্রায় এই 3 বছরের প্রকল্পে আমরা আজও অব্দি প্রায় 17,216 পরিবার পাকা ঘর নির্মাণ করার জন্য আমরা স্যাংশন পেয়েছি। এর মধ্যে প্রায় 15,584 পরিবার প্রায় সম্পূর্ণ হয়েছে এবং তারা নতুন পাকা ঘর সেটা তারা ব্যবহার করছে। প্রত্যেক পাকা ঘর প্রত্যেক পরিবারের জন্য 2,50,000 টাকা করে ব্যয় হবে এবং সেই ক্ষেত্রে প্রায় আমরা 200
78,99,00,000 টাকা তাদেরকে এই অর্থ ব্যয় করে তাদেরকে পাকা নির্মাণ করার জন্য এই কাজ করছে। বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে পিটিসি ডিপার্টমেন্টে বিগত দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কোনো রিলেটেড ছিল না। এই পিএম জনমন প্রকল্প চালু হওয়ার পরে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর প্রায় 60,61,00,000 টাকা বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে রিয়াং হ্যাবিটেশন এলাকায় বিভিন্ন বিদ্যুতের ব্যবস্থা পৌঁছানোর জন্য এই অর্থ তাদেরকে প্রদান করা হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে টিআরপি এন্ড পিটিসি ডিপার্টমেন্ট আমরা প্রায় 50টি আমরা মাল্টিপারপাস সেন্টার সেটা আমরা স্যাংশন পেয়েছি। এই প্রত্যেক মাল্টিপারপাস সেন্টারের অর্থ ব্যয় হবে প্রায় 60 লক্ষ টাকা করে। 50টি মাল্টিপারপাস সেন্টারে প্রায় 30 কোটি টাকা অর্থ ব্যয় হবে। এই মাল্টিপারপাস সেন্টারে আমাদের কি কি ব্যবহার করা যাবে? মাল্টিপারপাস সেন্টারের মধ্যে প্রায় আমাদের যেগুলি মাল্টিপারপাস সেন্টারের কাজ সম্পন্ন হয়েছে সেই ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা ও জীবিকার মতো বিভিন্ন পরিষেবা করার ক্ষেত্রে এবং সেখানে প্রায় 100টি কনফারেন্স হলের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো সরকারি অনুষ্ঠান করার ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠান করার ক্ষেত্রে বা বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম করার ক্ষেত্রে সেই মাল্টিপারপাস গুলিও ব্যবহার করা হবে। যে মাল্টিপারপাস গুলি আমরা স্যাংশন পেয়েছি সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় এবং যে জায়গাতে রিয়াং কমিউনিটি রয়েছেন সেই রিয়াং কমিউনিটি হ্যাবিটেশন এলাকাতে। সেরকম ভাবে আমাদের 11 ডিপার্টমেন্ট রয়েছে। মোবাইল টাওয়ারের জন্য বিএসএনএল কে আমরা 10 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এডুকেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। রিয়াং এর আলাদা দপ্তর পিবিটিসি ডিপার্টমেন্ট রয়েছে। প্রায় 40 বছর ইতিহাসে আমরা সেরকম আমরা প্রজেক্ট কোনোদিনও পাইনি। এই পিএম জন্মনের মাধ্যমে সেই প্রজেক্ট আমরা পেয়েছি। প্রায় এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে যারা রিয়াং পরিবারের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছেন তাদের জন্য হোস্টেলের কাজ নির্মাণ করার জন্য প্রত্যেক হোস্টেলে প্রায় 50টি বয়েজ থাকবে এবং 50টি গার্লস থাকবে। সেরকম ভাবে আমাদের ত্রিপুরার জন্য প্রায় আমরা 32টি নতুন হোস্টেল করার ক্ষেত্রে আমরা স্যাংশন পেয়েছি। এই মুহূর্তে আমরা প্রায় 14টি নতুন হোস্টেলের কাজ শুরু করে দিয়েছি। বাকি 18টি নতুন হোস্টেলের কাজ সেটা টেকনিক্যাল বিষয়গুলি রয়েছে, সেটা টেকনিক্যাল প্রসেসিং সেটা চলছে। তো সেরকম ভাবে আমাদের এই পিবিটিসি ডিপার্টমেন্টের আমাদের ত্রিপুরার জন্য সেটা গর্ব এবং আমরা সেটা আমাদের সৌভাগ্য। আপনারা আমাদের এই সাংবাদিক সম্মেলন শুরু করার আগে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের একটা সেটা পুরস্কার আমাদের রাজ্য সরকারের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রয়েছে, তার মধ্যে আমাদের ত্রিপুরা এই পিএম জন্মনের বিভিন্ন প্রকল্পের কাজ সেটা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা আমাদের এই রাজ্যে পিছিয়ে পড়া এটা জনজাতি গোষ্ঠী তাদেরকে উন্নত করার জন্য শিক্ষা দিক এবং বিভিন্ন দিক দিয়ে তাদেরকে শিক্ষা করার ক্ষেত্রে আজকে এই পিএম জন্মনের যে প্রকল্পগুলি কাজ করছে সেটা আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ত্রিপুরা এত সুন্দরভাবে এই ভারত সরকারের যে কোনো প্রকল্প হোক আমরা আমাদের ত্রিপুরার সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে আমরা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সেটাকে 100% আমরা সেটা সাকসেসফুল করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। এই আগামী দিনেও আমাদের যে কোনো প্রকল্প ভারত সরকারের যে কোনো প্রকল্প আসলে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেক মানুষের কাছে আপ টু লাস্ট মাইল গ্রাসরুট লেভেলের
গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকার সেরকম ভাবে কাজ করছে। আজকে যে আমাদের পিএম জন্মনে প্রায় 523 কোটি 27 লক্ষ টাকা যে আমাদের ত্রিপুরা জন্মনের জন্য স্যাংশন দিয়েছে, এই যে টাকাগুলি, এই যে সরকারের সুযোগ সুবিধাগুলি, এই প্রকল্পগুলি, সেটা আমাদের রাজ্যে যারা বিশেষভাবে রিয়াং জনজাতি গোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য এই টাকাগুলি খরচ করে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে। সেই জায়গাতে কোনো ধরনের আমাদের দপ্তরের মাধ্যমে এবং ভারত সরকারের এই প্রকল্পের যিনি মনিটরিং করছেন তাদের নির্দেশে কোনো ধরনের সেই জায়গাতে আমাদের সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালা থাকতে পারে, বিভিন্ন দলের সমর্থ থাকতে পারে, কিন্তু সেটা বিষয় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মানুষের কাছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ওনার প্রকল্প এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার প্রকল্প প্রত্যেক মানুষের কাছে, সঠিক মানুষের কাছে, যারা এলিজিবল, যারা নিডি, তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি। তার জন্য আজকে এই সূত্র একটা আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশে মানুষের কাছে অবগতি করার জন্য আজকে আপনারাকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। তাই বাকিগুলি আমাদের আলোচনা যদি থাকে, সাংবাদিক বন্ধুদের আপনারা যদি প্রশ্ন থাকে, আমাদের দপ্তরের মাননীয় সেক্রেটারি সাহেব রয়েছে, দপ্তরের মাননীয় ডাইরেক্টর সাহেব রয়েছে, ওনারা অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দিবেন। ধন্যবাদ। अधिक कर्मयोगी के এটা শুরু করবো। মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত বিকশিত ভারত এর অবস্থিত লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রক 17 অক্টোবর 2025 তারিখ নয়াদিল্লি বিজ্ঞান ভবনে আদি কর্মসূচি অভিযান বিষয়ে একটি জাতীয় সম্মেলন আয়োজন করে, যা ভারতের নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে যাত্রার একটি যুগান্তরকারী ঘটনা। ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মাননীয় মন্ত্রী শ্রী জুয়েল ওরাং এবং জনজাতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনজাতি গ্রাম মিশন 2030 ধারণা থেকে বাস্তবায়ন প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলন মন্ত্রকের বিষয় ফ্ল্যাগশিপ কর্মসূচিকে দেশের অসামান্য সাফল্য অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয়। ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করে ধারথি আবার জনভাগীদারি অভিযান বাস্তবায়নের শ্রেষ্ঠ রাজ্য, পিএম জনম বাস্তবায়নের শ্রেষ্ঠ রাজ্য, এই দুই জাতীয় পুরস্কার অর্জন করে। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার কে শশী কুমার আইএফএস 17 অক্টোবর 2025 তারিখে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। ধারথি আবার জনভাগীদারি অভিযান এর অধীনে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক 2025 সালের 15 জুন দেশব্যাপী ধারথি আবার জনভাগীদারি অভিযান চালু করে, যা ভারতের বৃহত্তম জনজাতি ক্ষমতায়ন কার্যক্রম। ত্রিপুরায় সেচুরেশন ক্যাম্প মডেলের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। 4037টি ক্যাম্পের আয়োজনে 12.7 লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেন, যা রাজ্যটিকে জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় পারফরমেন্স এর সঙ্গে স্থান দেয়। কার্যকর বাস্তবায়ন ও রাজ্যবাসীর প্রতি সৃষ্টির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার জন্য একজন মুখ্যমন্ত্রীকে প্রভারে নিয়োজিত করেন। পরিচয়পত্র তৈরি, দলিল সংক্রান্ত সহায়তা, আর্থিক অনুমতি, স্বাস্থ্য সুবিধা ও সামাজিক
কল্যাণমূলক সুবিধা প্রদানের মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের এই অভিযানের প্রভাব সুদূর প্রসারী। ঘরে ঘরে পরিষেবা প্রদানের মাধ্যমে এই অভিযান জনজাতি জনগোষ্ঠীর অংশগ্রহণে শক্তিশালী করছে এবং অন্তর্বর্তীমূলক শাসন ও জন অংশীদারিত্বের একটি মডেল তুলে ধরেছে। এই অভিযানের মূল অর্জন সমূহ নথিপত্র পরিচয়পত্র মোট 55,095টি আধার কার্ড, 55,095টি আধার কার্ড, 43,424টি জাতিগত প্রশংসা কাস্ট সার্টিফিকেট, 39,414টি স্থানীয় নিবাসন শংসাপত্র এবং 16,602টি বন অধিকার আইনের পাট্টা ইস্যু করা হয়েছে। স্বাস্থ্য এই অভিযানের মাধ্যমে সফলভাবে 27,049টি আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়েছে এবং 1,326টি সক্রিয় যক্ষ্মা রোগীকে চিহ্নিত করা হয়েছে। 21,956টি জন অংশগ্রহণকারী সিকেল সেল টেস্টিং করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি জীবিকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় 15,841 জন, প্রধানমন্ত্রী জনধন যোজনায় আওতায় 12,105 জন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আওতায় 24,963 জন এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় 9,397 জন উপকৃত হয়েছেন। এছাড়া 17,073 জন কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন। 88,045 জন এমজিএনরেগাতে যুক্ত হয়েছে। 16,251টি পেনশন যোজনাতে নাম নথিভুক্ত হয়েছে এবং 6,493 জন বন্ধন যোজনা থেকে সুবিধা পেয়েছেন। অন্যান্য পরিষেবা খাদ্য ক্যাম্পগুলো অন্যান্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন, যার মধ্যে রয়েছে 8,863 জন পিএম উজ্জ্বলা যোজনা সুবিধা, 10,620টি পোষণ বাটিকা তৈরি এবং 15,321টি রেশন কার্ড বিতরণ। জাতীয় সম্মেলনের ত্রিপুরা সাফল্য মাননীয় মুখ্যমন্ত্রী দূরদর্শী নেতৃত্ব এবং মুখ্য সচিব বিভাগীয় প্রধান দপ্তরের কর্মী, জেলা শাসক, তৃণমূলের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টায় প্রমাণ তাদের সম্মিলিত সংকল্প আক্রান্ত পরিশ্রম ত্রিপুরাকে জনজাতি কল্যাণের জাতীয় উদাহরণ হিসাবে স্থান দিয়েছে। এই স্বীকৃতি কেবল অতীতের অর্জনগুলি উদযাপন করে না, বরং প্রতিটি জনজাতি নাগরিকের জন্য মর্যাদা অন্তর্বর্তী রূপান্তর উন্নয়ন প্রতি অব্যাহত প্রতিশ্রুতি অনুভূত করে। আমাদের রাজ্যে 35টা বছর আমাদের সরকারের আগে যে ছিল সরকার জনজাতিদের শুধু ভোটের রাজনীতি করেছে। জনজাতিদের ভোটের রাজনীতিতে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যেভাবে আমাদের জনজাতিগুলো এগিয়ে যাচ্ছেন, সব দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আজকে রাস্তায় বলুন, পানীয় জল বলুন, শিক্ষায় বলুন, সব দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। 35 বছর একটা ছোট আমাদের অধিকারটুকু পর্যন্ত বঞ্চিত ছিল। রেশন কার্ডের নাম তোলা, রেশন কার্ড ছিল না, এসটি কার্ড ছিল না, আধার কার্ড ছিল না, সব দিক দিয়ে বঞ্চিত হয়েছে। আমাদের সরকার আসার পরে আজকে এই জনভাগিদার অভিযান এই সুবিধা পেয়েছে। তার জন্য আজকে আমাদের মোদী যে চিন্তা করেছে যে জনজাতিদের যদি এগিয়ে না নেওয়া যায়, ভারতবর্ষ কোনোদিনই বিকশিত হবে না, ভারতবর্ষ কোনোদিন শ্রেষ্ঠ ভারত হবে না। তার জন্য আজকে মোদীজির যে স্বপ্ন, আজকে আমাদের রাজ্যের এই মানিক স্যারজির নেতৃত্বে সরকার স্বপ্ন আজকে আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। আমাদের রাজ্যের এই যে সুবিধাগুলি পাচ্ছেন আজকে আমাদের সরকার অল্প সময়ের 2018 করে আমাদের যে সরকার এসেছে, এই সরকারের মাধ্যমে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে ছোট ছোট যে পাওনা, আমাদের যে জনজাতিদের যে পাওনা, সাধারণ আমাদের কাস্ট সার্টিফিকেট,
রেশন কার্ডে নাম তোলা, রেশন কার্ড, এইগুলি পর্যন্ত আমাদের বঞ্চিত ছিল আগে বিগত দিনের 35 বছরের মধ্যে। আমাদের সরকার আসার পরে শুধু আমাদের ভোট রাজনীতি করেছে ওরা। আজকে আমাদের এই রাজ্যে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আগামী দিন আমরা জনজাতিরা আগামী 10 বছরে যেভাবে আমাদের জনজাতিদের উন্নতি হচ্ছে, আপনারা সবাই মিডিয়াতে জানেন। আজকে একলব্য স্কুল 35 বছরে তাদের কত ছিল? 4টা একলব্য স্কুল ছিল। আমাদের সরকার আসার পরে টোটাল 21 একলব্য হয়েছে। বর্তমানে এখন 12টা স্কুল একলব্য চালু হয়েছে। আগামী 3-4 মাসের মধ্যে আরো 6টা স্কুল চালু হবে, একলব্য চালু হবে। এটাই তো প্রমাণ যে জনজাতিদের নিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চায় জনজাতিরা এগিয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী চায় জনজাতিরা আরো অ্যাডভান্স হোক। তার জন্য আজকে আমাদের এত সুবিধা দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রীজি শিক্ষার উপরে জোর দিচ্ছে, আমাদের জনজাতিকে জোর দিচ্ছে। সকল জেলার মধ্যে, সকল ব্লকের মধ্যে আমাদের এই যে আমাদের হোস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। আগে কত স্টাইপেন্ড ছিল, আজকে আমাদের সরকার আসার পরে এখন 80 টাকা স্টাইপেন্ড হয়েছে। আগামী দিন এই স্টাইপেন্ডকে আরো এগিয়ে আমরা 120 টাকা করার চিন্তা ধারণা করছি। আমাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনা আমরা যদি এগিয়ে যাই, আমাদের জাতীয় এই অ্যাডভান্স হবে, জাতীয় অনেক উন্নতি হবে। তার জন্য মেইন শিক্ষা। তার জন্য আমাদের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের জনজাতিদের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। লাস্ট টু লাস্ট উনি চরকির মতন করছেন জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করার জন্য। আজকে এই রাজ্যের মধ্যে অনেকে চক্রান্ত করছে আমাদের এই মুখ্যমন্ত্রীকে কালিমুক্ত করার জন্য। এটা কোনোদিন আমরা হতে দেব না। আমরা এই মুখ্যমন্ত্রী আমাদের জনজাতিদের কত উন্নতি করছে, এই মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করছে। এই তীব্র শান্ত তীব্রকে অশান্ত তীব্র করার জন্য অনেকে চক্রান্ত করছে। এই চক্রান্ত কোনোদিন সফল হতে দেব না। আমরা মাঠে আসি, মাঠে নামবো, আগামী দিনে আমরা মাঠে থাকবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুলুমকা। ছোট একটা বিষয় ছিল। আমার কোয়েশ্চেন আছে। পিবিটিজি গ্রুপের কত পরিবার এখন পর্যন্ত আছেন? কত পরিবারের মধ্যে পানীয় জল, বিদ্যুৎ সংযোগ হয়েছে? টোটাল কত পরিবার পিবিটিজি পানীয় জল? পিবিটিজি গ্রুপ কত পরিবার? পরিবার স্যার ধন্যবাদ। পানীয় জল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পিএম জনমন প্রকল্পের মাধ্যমে পানীয় জল সমস্ত ইয়াং কমিউনিটি বা হ্যাবিটেশনে পৌঁছানোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 18,04,00,000 টাকা। তার মধ্যে তার মধ্যে 44,865 পিবিটিজি পরিবারের মধ্যে 37,434টি পরিবারের ট্যাপ জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আর পাওয়ার পাওয়ারের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের আমাদের পিএম জনমনের প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ রাখা হয়েছে 60,61,00,000 টাকা। 60,61,00,000 টাকা এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং বিদ্যুৎ দপ্তর এর মাধ্যমে প্রায় 11,692টি পরিবার, যার মধ্যে 11,692টি সফলভাবে বিদ্যুৎ পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কত পরিবার? তার মধ্যে এটা হচ্ছে সোলার লাইটের মাধ্যমে অন গ্রিডে। আমার
পিবিটিজি টোটাল গ্রুপ পরিবার কত? আমাদের মধ্যে ডাটা রয়েছে প্রায় 2,74,614 পপুলেশন। পপুলেশন 2,74,614 জন পপুলেশন। আর পরিবার 65,940 হাউসহোল্ড পরিবার। 65,000 যদি হয় তাহলে না না না, হ্যাবিটেশন হইল 1,263। এটা পরিবার 65,940 পরিবার পরিবার। 65,940 পরিবার আর পপুলেশন আছে 2,74,614। 65,000 তাহলে 37,000 আপনারা ট্যাপ কানেকশন দিছে 65,000 এর মধ্যে। আর পাওয়ার কানেকশন পাইছে 11,000। বাকি এখনো মানে লেফট আছে। না এটা কি ক্লিয়ার করে দিন। এটা বলে সেক্রেটারি সাহেব বলুন। Total population is total household is 65,940. Out of which, when survey was conducted, it was found that only 44,865 households were not having tap water supply. So out of 44,865, 137,434 households have been covered. बाकी 7,000 जो है, that is going to be covered in the next 1 year. নেক্সট ওয়ান দরদি খাওয়া জন ভাগিদারি অভিযান পিএম জনমত বাস্তবায়ন শ্রেষ্ঠ জনতি প্রতীকী এডিসি দখলে যারা পানীয় জল বলবয় পায়নি এবং এই যে প্রকল্পগুলো রয়েছেন সবার কাছে পৌঁছে নেওয়া, যার জন্য তারা আন্দোলনে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন করছে এবং সোশ্যাল মিডিয়াতেও তারা বক্তব্য রাখছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে তারা এরকম করছে। ধন্যবাদ। আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের অবস্থা আপনারা দেখতে পারেন। এই যে পিএম জনমন প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাসরুট লেভেলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিস রয়েছে, যেমন পঞ্চায়েত বা বিসি এবং ব্লক লেভেলে অফিসার রয়েছে। তাদের মাধ্যমে সার্ভে করা হয় যে কত পরিবারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, কত পরিবারের মধ্যে জলীয় পানীয় জলের ব্যবস্থা বা পানীয় জলের ট্যাপ পৌঁছায়নি। সেই রকম ভাবে সার্ভে করার পরে যে পরিবারের মধ্যে এই সুযোগ সুবিধাগুলি পৌঁছায়নি তাদেরকে সুযোগ সুবিধা পৌঁছানোর জন্য সার্ভের মাধ্যমে তাদেরকে এই লাইন ডিপার্টমেন্টে রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে অর্থ দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমাদের রাজ্য সরকারের যে 11 কম্পোনেন্ট ডিপার্টমেন্ট তারা সমস্ত ধরনের ডাটাগুলি কালেকশন করার পরে অর্থ পাওয়ার পরে তারা দ্রুত গতিতে তারা কাজ করেছে। এই ডাটাগুলি আমাদের কাছে এসেছে। যারা বলছেন যে গ্রামীণ এলাকায় পানীয় জল, রাস্তাঘাট বা বিদ্যুৎ এগুলি পোষায়নি, সেরকম বক্তব্য আমরা দেখি আমাদের গ্রামীণ এলাকায় প্রত্যেক সময় আমরা দেখি। বেসিক্যালি যেটা ইস্যু হচ্ছে যে মেজর ইস্যুগুলি, যারা নতুন যারা পরিবার করছে বা নতুন যারা সেপারেট ফ্যামিলি যারা করছে তারা কি করে এক গ্রাম ছেড়ে আরেকটা টিলাতে গিয়ে নতুন বসতি তৈরি করে। একটা টিলাতে 3 পরিবার, অপর টিলার সঙ্গে যদি কম্পেয়ার ডিস্টেন্স যদি মেজারমেন্ট করে অনেক ডিস্টেন্স হয়ে যায়। 3 পরিবারের জন্য এই প্রকল্প আবার তাদের কাছে পৌঁছানো এটা সময়ের প্রয়োজন। এই বছরে কত পরিবার নতুন পরিবার সেপারেশন হয়েছে, সেই ডাটাগুলি নতুন নতুন ভাবে আসছে। এই জনসংখ্যা যেইভাবে বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন পরিবার বিভিন্ন গ্রামীণ
সেই গ্রামীণগুলিও নতুন গ্রামগুলি তৈরি হচ্ছে। সেই জায়গাতে সরকারের সুযোগ সুবিধা পৌঁছানো, 3 পরিবারের জন্য যদি 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়ে থাকে, 3 পরিবারের জন্য পসিবল যে 4টা টিলা ক্রস করে যেতে হবে। সেরকম প্রশ্ন থাকতে পারে। আমরা বলছি না যে 100 to 100% কভারেজ হয়েছে, সেটা আমরা বলছি না, কিন্তু আমরা যেই কাজগুলি করছি সেই ডাটাগুলি আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আমরা তুলে ধরছি। সেই ক্ষেত্রে আমাদের যে টাকাগুলি আমাদেরকে বরাদ্দ করার জন্য আমাদের এই প্রকল্পের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে, সেই টাকাগুলি আমরা সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য, সাধারণ মানুষ যাতে এই সুযোগ সুবিধাগুলি যাতে উপভোগ করতে পারে তার জন্য দপ্তর কাজ করছে, রাজ্য সরকার কাজ করছে এবং রাজ্য সরকার বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট কাজ করছে। আজকে এই ডাটার যা আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট, অল ইন্ডিয়া বেসে যদি আমরা কম্পেয়ার করি, অল ইন্ডিয়া বেসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের ত্রিপুরা আজকে এত স্পিডলি ভাবে কাজ করছে যে তার কারণে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা গতকালকে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের ডিএম সাহেব এবং ডিপার্টমেন্টে আমাদের সেক্রেটারি সাহেব, ওনারা দিল্লিতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে তারা পুরস্কৃত, তারা গ্রহণ করে আমাদের রাজ্য সরকারের সুনাম করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। সেটাই পরিষ্কার যে দেশের রাষ্ট্রপতি উনি অযথা তো আমাদের রাজ্যে যদি এই প্রকল্পগুলি যদি সাকসেসফুল যদি না হয় তাহলে দপ্তরে না। আজকে অ্যাওয়ার্ড পেয়েছে তার কারণে আমরা সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনায় আমরা আজকে ত্রিপুরা অনেক স্পিডলি ভাবে এই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। প্রায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমরা মানুষের কাছে এই বা এই স্কিমগুলি আমরা পৌঁছে দিয়েছি। তার কারণে আজকে দেশের মহামান্য রাষ্ট্রপতি ওনার উপস্থিতিতে এবং ওনার হাতে আজকে আমাদের রাজ্যের অফিসাররা গিয়ে পুরস্কার তারা অ্যাওয়ার্ডগুলি তারা রিসিভ করছে। সেটাই এই সৌভাগ্য এবং এই শুভ সংবাদ আপনাদের মাধ্যমে জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন। ধন্যবাদ। ছোট্ট একটা বিষয় ছিল, বলছিলাম স্মার্ট বোর্ডের মাধ্যমে